বিডিআর বিদ্রোহের ঘটনার সুষ্ঠু বিচার, নিরপরাধ জওয়ানদের মুক্তিসহ ৩ দফা দাবিতে পরিবারের সদস্য ও আন্দোলনকারীদের পদযাত্রা শাহবাগে আটকে দেয় পুলিশ। পরে তারা শাহবাগ মোড়ে অবস্থান করে বিক্ষোভ সমাবেশ করেন। আমাদের তরফ থেকে জানানো হয়েছে, উনি বলেছেন উনি অবশ্যই আমাদের বার্তা প্রধান উপদেষ্টাকে পৌঁছে দেবেন, কিন্তু আমরা চেয়েছিলাম ওনার কাছে শুনতে যে আর যেন শুনানি পেছানো না হয়, কারণ এর মধ্যে অনেকবার শুনানি পেছানো হয়েছে 5 আগস্ট পরবর্তী সময়ে। এর পাশাপাশি আমরা আজকে শহীদ মিনারে যে 7টি পয়েন্ট ঘোষণা করেছি, যে 7টি দফা স্মারকলিপির মধ্যে লেখা আছে, সেগুলো নিয়ে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। এজন্য আমরা কালকে যদি ন্যায় বিচারের কোনো ইঙ্গিত আমরা না দেখি, অফিসিয়াল কোনো স্টেটমেন্ট কেউ না দেয়, অবশ্যই আমরা শাহবাগ ব্লকেট করব। হাসিনা সরকার তার স্বার্থকে চরিতার্থ করার জন্য এই বিডিআরকে বলির পাঠা করে বিডিআরে একটি হত্যা অভিযোগ এবং তারই ফলশ্রুতিতে পরবর্তীতে পরিকল্পিতভাবে বিশেষ আদালত গঠনের মাধ্যমে আমাদের বিডিআরদেরকে চাকরিচ্যুত করে কারাবরণ করে এবং বিস্ফোরক নামের একটি উদ্দেশ্যপ্রণোদিত কেস দিয়ে আজ পর্যন্ত আমাদের 819 জন বিডিআর ভাইকে কারাগারে বন্দী করে তারই এই বন্দী বিডিআরদের মুক্তির আলোকে, মুক্তির লক্ষ্যে এবং এই 18,519 জন বিডিআরের সকল সুযোগ সুবিধা সহ চাকরিতে পুনর্বহালের দাবিতে আমরা এখানে। পিলখানায় যে 9 সালের ঘটনাটি ঘটে, এই ঘটনাটিকে যেভাবে বিদ্রোহ নামে সংজ্ঞায়িত করা হয়, এটি মূলত আসলে কোনো বিদ্রোহ নয়, এটি মূলত পরিকল্পিত একটি হত্যাকাণ্ড। এই যেহেতু হত্যাকাণ্ডটি ঘটেছে, এই হত্যাকাণ্ডটি তৎকালীন স্বৈরাচার সরকার মূলত এটির সাথে জড়িত। তৎকালীন স্বৈরাচার সরকারের একাধিকবার নাম এসেছে আমাদের বিডিআর ভাইদের পক্ষ থেকে। সরকার পরিকল্পিতভাবে হত্যা করে, শুধু তাই নয়, আমাদের তন্মধ্যে আমাদের 10 জন বিডিআর সদস্য রয়েছেন এবং এখানে আরও 7 জন বেসামরিক লোক রয়েছেন। সর্বমোট 74 জন পিলখানার এই হত্যাকাণ্ডে মূলত নিহত হয়। এই যে দেখছেন এতগুলো লোক আমরা যারা এখানে সমাগম হয়েছি, এই সকল লোকজনগুলোকে পিলখানার বাইরে থেকেও তাদেরকে ধরে এনে ডেকে এনে মানে অবৈধভাবে মিথ্যা মামলা দিয়ে চাকরিচ্যুত করা হয়। আপনারা জানেন আগামী কালকে একটি কোর্ট রয়েছে, এই কোর্টে জামিনের অপেক্ষায় আমাদের বিডিআরের অসংখ্য ভাই এখন পর্যন্ত জেলখানার কুস্টোডি রয়েছেন। আমাদের যে ভাইগুলোকে জেলখানায় রাখা হয়েছেন, এই জেলখানায় মূলত তাদের কিন্তু একবারে যেই ট্রাইব্যুনাল তৎকালীন স্বৈরাচার সরকার করেছে, এই ট্রাইব্যুনালের সাজার মেয়াদ শেষ হওয়ার পরেও অবৈধভাবে বিস্ফোরক মামলায় তাদেরকে আটকে রাখা হয়েছে, মূলত সত্য প্রচারের ভয়ে। আজকে আমাদের এখানে দাবি হলো তিনটি দাবির ভিতরে এখানে যে সকল হত্যা মামলা সহকারে যে সকল অবৈধ মিথ্যা মামলা আমাদের ভাইদের বিরুদ্ধে করা হয়েছে, অবিলম্বে এই সকল মামলা প্রত্যাহার করে আমাদের এই জেলবন্দি ভাইদেরকে মুক্তি দিতে হবে এবং এই 18,519 জন বিডিআর যাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে অবৈধভাবে, সকলকে চাকরিতে পুনর্বহাল করতে হবে এবং এই যে নতুন করে যে কমিশন গঠন করা হয়েছে, এই কমিশনে একটি আইন যেটা বিডিআরের বিরুদ্ধে যায়, 2-এর যে ধারাটি, এটি বাতিল করতে হবে। এই মিলে আজকে আমাদের আসলে এখানে অবস্থান কর্মসূচি।